গত 15ই ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও সেদিন জানানো হয়েছিল। কমিশন সূত্র বলছে 6টি সংস্কার কমিশনের সুপারিশমালা ইতিমধ্যেই দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এখন নেওয়া হচ্ছে আলোচনার প্রস্তুতি। সংস্কার প্রস্তাবের মধ্য থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে একটি ছক তৈরি করা হয়েছে। সেখানে প্রতিটি সুপারিশের বিষয়ে দলগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট মতামত চাওয়া হবে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সেই ছকগুলো তৈরির কাজ প্রায় শেষ। আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেই ছকগুলো পৌঁছে দিতে পারবো। সেখানে আমরা জানতে চাইব যে প্রথমত একমত কিনা, ভিন্ন মত কিনা, এবং কোথাও কোথাও হয়তো হতে পারে যে আমরা আংশিকভাবে একমত। আমরা এই অপশনগুলো রাখবো। বাইরে যেটা ছুটে হচ্ছে যে ধরুন যে সমস্ত বিষয়ে একমত হলো সেগুলো প্রক্রিয়াটা কি, তাই না? বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে পারে। এটা অর্ডিন্যান্স জারির মধ্যে দিয়ে হতে পারে, গণভোটের মধ্যে দিয়ে হতে পারে। কেউ কেউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলছেন, কেউ বলছেন নির্বাচনটা সংসদ তৈরি হবে তারাই করবে। আবার কারো কোনো ধারণা আছে কোনো ভোট নির্বাচন একত্র করা যায়। বিভিন্ন মতে আমরা সবগুলো অবসর দিচ্ছি। এ মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে পরবর্তী আলোচনা হবে বলেও মনে করছেন তিনি। আশা করি আমরা আগামী 2 দিনের মধ্যে দিতে পারবো এবং তার ভিত্তিতে আমরা তখন আলোচনাটা শুরু করতে পারবো। যখন অন্ততপক্ষে সপ্তাহখানেক তো ওনাদের দিতে হবে যে আরেকটু দেখুক, বিবেচনা করুন, মতটা দিক আমাদেরকে। ওনারা মত দিলে তারপরে আমরা আলোচনাটা শুরু করবো। আমি আশা করছি যে ধরুন এই 10 তারিখের পর থেকে আমরা আলোচনার দিকে অগ্রসর হব আর কি। শুধু রাজনৈতিক দলই নয়, আলোচনা হবে জোটগতভাবেও। পাশাপাশি জনগণের মতামত নেয়ার কথা ভাবছে কমিশন। কিছু ক্ষেত্রে দলের সাথে হবে, কিছু ক্ষেত্রে জোটের সাথে হবে। যেসব বিষয়ে দলগুলো ঐকমত্যে আসবে সেগুলোর ভিত্তিতেই তৈরি হবে জুলাই সনদ। ঐকমত্য সমস্ত ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে আমরা একটা জাতীয় সনদ তৈরির কথা বিবেচনা করছি এবং সেটাই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ বলেন, প্রধান বলেন, সবগুলো বিবেচনা রাখতে হবে। কেবল সংখ্যার বিবেচনাই তো যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোর তো বিভিন্ন রকম গুরুত্বের দিক থেকে, তাদের তৃণমূল পর্যায়ে আবেদনের দিক থেকে, সংগঠনের দিক থেকে ভিন্নতা আছে। সবগুলোকে বিবেচনায় নিয়ে আমরা চাইব যে যাতে করে সংখ্যাগরিষ্ঠ এবং প্রধান দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত হবে সেগুলিকে আমরা বিবেচনা করব যে এইগুলি দিয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি করা যায়। এর বাইরে হয়তো কিছু কিছু বিষয়ে ধরুন আমাদের একটা অপশন তো থাকবে যে সবটা একমত না, সামান্য একমত বা সামান্য পরিবর্তন, সেগুলি নিয়ে আমরা কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আসবে। এই জাতীয় সনদটা যদি তৈরি করা যায়, সকলে যদি তাতে একমত হন, যদি প্রধান বিষয়গুলো চলে আসে, একটা জাতীয় সনদ তৈরি হলো, তখন প্রক্রিয়াটা নিয়ে যে এই জাতীয় সনদ বাস্তবায়ন হবে কিভাবে, তখন এই আলোচনাটা আমরা করতে পারি। তবে এই রাজনীতি বিশ্লেষক জানান যেসব বিষয়ে ঐক্যমত হবে না সেগুলোর বিষয়ে ভাবছে কমিশন। আমরা সবাইকে বলবো যে এই প্রস্তাব ছিল, এগুলো তো এখন সকলেই জানে। রাজনৈতিক দলগুলো কিসে একমত হয়েছে সেগুলো আমরা বলবো, যেগুলো বিষয়ে একমত হয়েছে এগুলো বিষয়ে ঐকমত্য তৈরি করা যায়। তারপরে জনগণ দেখবে যে তারা কোনটাকে সঠিক মনে করেন, কোনটাকে সঠিক মনে করেন। অধ্যাপক আলী রিয়াজ মনে করেন সংস্কারের এই আলোচনার কারণে জাতীয় নির্বাচনের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না। কিছু সংস্কারের ব্যাপারে যেহেতু ঐকমত্য আছে, সেগুলো করার ব্যাপারে যদি আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি, নির্বাচনের প্রক্রিয়া তো খুব সহজতর। এই অর্থে সহজতর যে এটার জন্য নির্বাচন কমিশন আছে, রাজনৈতিক দলগুলো আছেন, সহযোগিতা করবেন, তার মধ্যে দিয়ে নির্বাচন অগ্রসর হয়ে যাবে। এই দুটাকে পরস্পর বিরোধী বলে আমি মনে করি না। কিন্তু ঐক্যমতের ভিত্তিতে কিছু সংস্কার প্রক্রিয়া এখনই শুরু করা দরকার বলেও মনে করেন অধ্যাপক রিয়াজ। আমরা অর্জন করেছি সেটা স্থায়ীকরণ করতে হবে, প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।